অজ্ঞাত গোয়েন্দার বরাতে বিবিসি বলেছে আমি পর্তুগালের ভিসার জন্য আবেদন করেছি। বাস্তবে আমি আবেদন করেছিলাম ফিনল্যান্ডের ভিসার জন্য। বিবিসি বাংলা লিখেছে আমি দেশে ফেরার আগে রাতে দিল্লির একটি বিমানবন্দরের হোটেলে উঠেছিলাম। এটিও সম্পূর্ণ অসত্য কথা। আগের দিন আওয়ামী লীগের আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আমি মূলত বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে ছিলাম এবং দেশে ফেরার আগে রাতে আমার এক পরিচিত শুভাকাঙ্ক্ষীর বাসায় অবস্থান করি এবং এসব কিছু সকল প্রমাণ আমার কাছে আছে। এ ধরনের অসত্য তথ্য থেকে বোঝা যায় যে বিবিসি আমার বিরুদ্ধে 40 লক্ষ টাকা সমমানের ক্রিপ্টোকারেন্সি পাওয়ার আজগুবি খবরটিও কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই প্রকাশ করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি এখানে হাজির হয়েছি আপনাদেরকে এটা জানাতে যে বিবিসি বাংলার উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট আমার ও আমার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে বিধ্বস্ত করেছে। এই মিথ্যা প্রচারের ফলে আমার বাবা থেকে শুরু করে আমার পরিবার প্রফেশনালি পারিবারিকভাবে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছে এবং উক্ত ভুয়া প্রতিবেদন পরবর্তী সময়ে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে আজ অবধি অনবরত অজস্র হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি আজ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা অনুভব করছি। বিবিসি রিপোর্টের বরাত দিয়ে আমার বিরুদ্ধে অনবরত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার পরিচিত মহল থেকে শুরু করে আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আমার চরমভাবে মানহানি হয়েছে। আমারও আমার পরিবারের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে।